নমস্কার, আমি গোপাল। ইংলোপেডিয়া আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ট্রান্সলেশন যেটা বাংলা থেকে ইংরাজিতে করছিলাম, তার অলরেডি 3টে পার্ট হয়ে গেছে। তো আমাকে অনেক স্টুডেন্ট বা অনেক পরিচিত যারা আছেন তারা অনেকেই বলেছেন যে এটাকে একটু ডিটেলস একটু বোঝানোর জন্য। তো অলরেডি আমি সেটা করার জন্য 4টে উদাহরণ লিখে রেখেছি। তো সেটা আজকে আমরা আলোচনা করব। তো ওটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আগে আমরা এই 1 আর 2 এটাকে পরে করব, মানে এটা আজকে আমাদের কিছু নতুন কিছু রয়েছে, এটা আমরা শিখব। তার আগে আমরা এই দুটো এটা অলরেডি আমাদের করা হয়ে গেছে আমাদের আগের রুলসে, তো আমরা সেগুলো পারবো। তো সেগুলো আমরা করে নিই। দেখুন কি বলা হচ্ছে। আমরা অলরেডি শিখেছিলাম কিভাবে বাক্য তৈরি করতে হবে। কোনো ভাবার দরকার নেই, আমার কোনো ইংলিশ জানার দরকার নেই, জাস্ট আমি প্রত্যেকটার মানে জানি না কি। আমি ইংলিশ জানি আই, গতকাল লাস্ট ডে, তোমাকে ইউ, রাস্তায় রোড বলতে পারো, হাঁটতে মানে হাঁটা হচ্ছে ওয়াক, তে আছে ওয়াকিং করে দেবো, দেখেছিলাম মানে জাস্ট পেয়ে গেছি। বাক্য সিস্টেম কি হবে, প্রথমে সাবজেক্ট ধরো, তারপরে হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা ধরেই আমরা পেয়ে যাবো সাবজেক্ট। দেখেছিলাম হচ্ছে সাবজেক্ট। আমি তাহলে এই বাক্যটা প্রথমে করছি, এই একের বাক্যটা করছি। দেখেছিলাম, কে দেখেছিল, আমি দেখেছিলাম, তাহলে আই। দেখেছিলাম স, আই স। এবার কি বলা হচ্ছে, আমি দেখবো যে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, কিছু পাচ্ছি কিনা। কি দেখেছিলাম, না কি দেখেছিলাম পাচ্ছি না, কোনো সাপ ব্যাং এরকম কিছু দেখিনি। কাকে দেখেছিলাম, হ্যাঁ তোমাকে, তাহলে এটা এটা হচ্ছে অবজেক্ট, লিখে দেবো তোমাকে ইংলিশ ইউ, আই স ইউ। এইবার আমাদের অলরেডি তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল, এটা ভার্ব হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল। এইবার আমি ক্রিয়ার থেকে উল্টো করে হাঁটতে শুরু করবো। চলুন, হাঁটতে। এবার দেখুন, হাঁটতে আমি কি লিখবো, টু ওয়াক লিখবো না ওয়াকিং লিখবো, তার ডিপেন্ড করছে। আমার পুরো বাক্যটার মধ্যে ক্লিয়ার করে পড়ুন। আমি গতকাল তোমায় রাস্তায় হাঁটতে দেখেছিলাম, মানে যখন আমি তোমাকে দেখেছিলাম তখন তুমি রাস্তায় হাঁটছিলে, মানে তোমার হাঁটার কাজটা চলছিল। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ ওয়াকিং। তো ওয়াক করে দিলাম, ওয়াকের সঙ্গে আইএনজি। এই কেন আইএনজি করছি, কোথায় টু ওয়াক করব, অলরেডি আমাদের আগের ভিডিওতে করা আছে, সেটা একটু দেখে নেবেন, তো ব্যাপারটা বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, জানিয়ে দেবো। হয়ে গেল হাঁটতে। এবার হচ্ছে রাস্তায়। রাস্তা ইংলিশ আমরা কি জানি, রোড জানি, লিখে দিলাম রোড, আর ও এডি রোড। এবার দেখুন, রাস্তায় আমরা কি হাঁটবো, রাস্তার নিশ্চয়ই উপর থেকে হাঁটবো, তো সেই জন্য আমাদের কি লিখতে হবে, অন। এবার দেখুন, রাস্তা এবার জায়গা থেকে হাঁটছি, তো আমরা কি করবো, অন রোড না অন দ্য রোড। এবার কিছু কিছু আমাদের আছে, সেগুলো পরে, অনেক গ্রামার যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শিখবো, না জানলে আমরা দরকার নেই। আমি এখন একটু একটু মিস্টেক হোক না, সমস্যা নেই। আই স ইউ ওয়াকিং অন রোড লিখুন না, কিছু তো হবে, আস্তে আস্তে শিখবো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে অন রোড, অন দ্য রোড লিখলাম। গতকাল, গতকাল স্টার ডে হয়, লাস্ট ডে হয়, যেখানে একটা লিখে দিলাম, আমি লাস্ট ডে লিখে দিলাম। হয়ে গেল এই বাক্যটা। এবার আমরা এই বাক্যটা শুরু করছি, দুয়ের বাক্যটা। দেখুন কি বলা হয়েছে এখানে, খবরটি শুনে আমি বাবাকে আমার ঘরে আসতে বলেছিলাম। তো দেখুন, এর মধ্যে প্রথমে ক্রিয়া কোনটা আছে, আমি আগেই বলেছিলাম বাংলা বাক্যের ক্ষেত্রে শেষে থাকে ক্রিয়াটা। এটাও ক্রিয়া, কিন্তু এটা এ কাজযুক্ত ক্রিয়া কখনো মেইন ক্রিয়া হয় না, সেজন্য ওটাকে দিয়ে বাক্য শুরু করব না। এবং এটাও করা যায়, একটু পরেই বলবো যে এটা অন্যভাবেও লেখা যায়, আমি আগে নর্মালভাবে করে নিই। কারণ আমাদের তো অনেক অপপদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি ইউজ করে বলাটা নিয়েই কথা বলেছিলাম। তাহলে কে বলেছিল, আমি বলেছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। বলেছিলাম টোল্ড, আই টোল্ড। এবার দেখুন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বলেছিলাম, বা মানে কি বলেছিলাম সেটা তো একটা আসতে বলেছিলাম, কিন্তু এটা তো ছোট একটা ওয়ার্ড না, এটা তো অবজেক্ট না, অবজেক্ট হবে একটা ছোট একটা ওয়ার্ড। তো এই জায়গাটায় যেহেতু একটা ক্রিয়া রয়েছে, এর জন্য আমি এটাকে লিখবো না এর মধ্যে। কাকে বলেছিলাম, বাবাকে, আই টোল্ড ফাদার। এইবার দেখুন হয়ে গেছে, বলেছিলাম, তাহলে আমি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এইবার আমরা উল্টো হাঁটতে শুরু করবো। এবার হচ্ছে আসতে, তাহলে হচ্ছে টু কাম। এবার বলতে পারেন যে এখানে আসতে আমি টু কাম করলাম, কামিং কেন করলাম না। দেখুন, আমার বাবা কি আমার চোখের সামনে হাঁটছিল, আমি তো বাবাকে বললাম বাবা তুমি আসো, আসতে বলেছিলাম। বাবা কিন্তু তখন হেঁটে হেঁটে আসছিল, আমি সেটা দেখিনি। বলার পরে বাবা পরে হেঁটে আসবে আমার কাছে, আমি জাস্ট আসতে বলেছিলাম। তো সেই জন্য আমি এখানে টু কাম করলাম। আর যদি বাবা আসছিল আর আমি দেখছিলাম, তখন আই স মাই ফাদার কামিং, মানে বাবাকে হেঁটে আসতে দেখেছিলাম। আর এটা মানে কি, আসতে বলেছিলাম। এটা হচ্ছে ডিফারেন্স। আই টোল্ড ফাদার টু কাম, কোথায়, তাহলে আমার ঘর লিখি, তাহলে টোল্ড মাই রুম, ঘর। তার মানে কি, ঘরের ভেতরে আসতে বলেছিলাম।
ইন মাই রুম। তাহলে বাবাকে হয়ে গেল, তো আগে লিখে ফেলেছিলাম আমি। এইবার হচ্ছে গিয়ে কি রয়েছে, এই পার্টটা রয়েছে খবরটি শুনে। এর মধ্যে দেখুন যেটা ভুলে যাই, এই পুরো বাক্যটা যদি আমি জানি না, এর মধ্যে কি আছে, শোনা একটা ক্রিয়া, এই কাজযুক্ত ক্রিয়া আছে, তাহলে আমরা কি করে দেবো, লিসেন, LIS। আচ্ছা, খবরটা শুনেছি মানে এটা লিসেন করবো না, হিয়ারিং করবো, কারণ আমি তো খবরটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে একজন খবরটা দিয়েছে, এই জন্য হিয়ার। এটা আমি পরে বলে দেবো হিয়ারিং লিসেনের মধ্যে তফাৎ কি। তো হিয়ারিং খবরটি, খবর ইংলিশ হচ্ছে নিউজ, তাহলে খবরটি আছে, তাহলে দ্য নিউজ। এইবার এই বাক্যটা না আমি আর একটা ভাবেও করতে পারি, কি সেটা, সেটা বলে দিচ্ছি। ধরুন আগে কি হয়েছে, যখন এরকম সিচুয়েশন তৈরি হবে যে দুটো কাজের মধ্যে একটা কাজ হওয়ার পরে আমি একটা কাজ করলাম। দেখুন আমি বাবাকে খবর ঘরে আসতে বললাম, নিশ্চয়ই কি খবরটা আগে শুনেছি, তারপরে বাবাকে আসতে বলেছি। তাহলে আমরা সহজে কিন্তু এইভাবে বাক্যটা লিখতে পারি যে এই কাজযুক্ত ক্রিয়া যেটা আগে হচ্ছে সেটা আইএনজি ফর্ম দিয়ে শুরু করে দিন। শোনা ইংলিশ কি, হিয়ার, তাহলে হিয়ারিং করে দিই। দেখুন হিয়ার আর লিসেনের মধ্যে তফাৎটা কি, যখন আমি কোনো কিছু শোনার, ওইটা শোনার জন্যই আগ্রহী, সেটা হচ্ছে লিসেন। যেমন আমি তার গানটা শুনছিলাম, মানে আমি অন্য কিছু করছিলাম না, ওই মুহূর্তে গান শোনার জন্যই তৈরি ছিলাম, লিসেন করে দেবো। আর হিয়ার মানে চলতি পথে হঠাৎ করে ওনার কানে পাখির ডাক আসলো, ওটা শুনেছিলাম, ওটা হচ্ছে হিয়ার। ডিটেলসে আরো আলোচনা হবে। তাহলে হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং দ্য নিউজ করার পরে একটা কমা দেবো, দিয়ে আমাদের এই পুরো অংশটা আবার লিখে দেবো, আই টোল্ড মাই ফাদার বা ফাদার টু কাম ইন মাই রুম, এটুকু লিখে দেবো কিন্তু আমরা এই জায়গাটাতে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আজকে খুব মজার বিষয় রয়েছে আমাদের উপরের দুটো বাক্যর মধ্যে, তো চলুন ওই দুটো আজকে করে নেব। দেখুন খুব ইন্টারেস্টিং একটা বিষয়, রাস্তায় দাঁড়িয়ে আমি একটি জ্বলন্ত বাড়ি দেখেছিলাম। তো এর মধ্যে প্রথমে ক্রিয়া কোনটা, চলুন দেখেছিলাম, কে দেখেছিল, আমি দেখেছিলাম। এটুকু আমি এখন লিখছি না, আমি আগে সাবজেক্ট ভার্ব ধরে করে নিচ্ছি, তারপরে আমি বলছি ওটা আর কিভাবে করা যায়। তাহলে আই স, কি দেখেছিলাম, জ্বলন্ত বাড়ি। আচ্ছা জলা ইংলিশ মানে পুড়ে যাওয়া, জ্বলন্ত মানে কি যেটা পুড়ছিল। এবারে পুড়ছিল মানে জ্বলন্ত মানে কি যেটা চোখের সামনে জ্বলছিল, তার জন্য হচ্ছে জ্বলন্ত, মানে ওটা জ্বলা অবস্থায় আমার চোখের সামনে ছিল ছবিটা, যে আমি জ্বলন্ত বাড়ি মানে আমার চোখের সামনে বাড়িটা পুড়ছিল। সেই জন্য আমরা কি করব, বার্ন মানে পুড়ে যাওয়া, আইএনজি করে দেবো, বার্নিং, বার্নিং হাউস করে দেবো, হাউস বা হোম যেটা করে দিতে পারি। আই স একটি, তাহলে আই স এ হবে, আই স এ বার্নিং হাউস, মানে আমি যেই বাড়িটা দেখছিলাম সেটা তখন আমার চোখের সামনে জ্বলছিল, এটা হচ্ছে তফাৎ। আই স এ বার্নিং হাউস, আমি একটি দেখেছিলাম, কোথায়, রাস্তায় দাঁড়িয়ে, স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, অন দ্য রোড। চাইলে আমি এইটা আগে লিখতে পারতাম যে স্ট্যান্ডিং অন দ্য ওয়ে আই স এ বার্নিং হাউস, এটাও দেওয়া যায়, শিখবো যে যখন কিনা একাযুক্ত থাকে সেটাকে আমি আগে যদি লিখতে চাই সেটাকে আমি আইএনজি ফর্ম দিয়ে করে নেওয়া যায়। তারপর যদি যে বুঝতে পারছে না জাস্ট তারা এরকম সাবজেক্ট ভার্ব করে করে এইভাবে করে যান, শিখে গেলে তো অনেকভাবে শেখা যেতে পারে। এইবার দেখুন কি রয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আমি একটি পোড়া বাড়ি দেখেছিলাম, ঠিক একইভাবে আই স এ হাউস স্ট্যান্ডিং অন দ্য রোড, কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্স হবে, এখানে ছিল কি দেখুন, এখানে ছিল বার্নিং, এবার আমরা কি লিখবো, এখানে কি লিখবো বার্নিং না, এবার লিখবো বার্নড, BURNED। এইবার কেন এখানে বার্ন লিখলাম বুঝুন, বার্নড মানে কি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে থার্ড ফর্ম, পুড়ে গেছে, অলরেডি বাড়িটা পুড়ে গেছে, এখন আমি যেই বাড়িটা দেখতে পাচ্ছি সেটা অনেক আগেই পুড়ে ধ্বংস হয়ে গেছে, তার জন্য আমি লিখে দিয়েছি বার্ন, মানে পোড়ার কাজটা কমপ্লিট, তার জন্য বার্ন। আর যদি চোখের সামনে পুড়তে থাকে তাহলে বার্নিং। যেমন আমি একটি পাখি দেখেছিলাম, উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ডস, মানে পাখিটা উড়ছিল সেটা আমি দেখছিলাম, আমার চোখের সামনে উড়ছিল, ফ্লাইং। আমি একটা যদি বলা হয় পুড়ে উড়ে যাওয়া পাখিকে দেখেছিলাম, মানে পাখিটা উড়ে চলে গিয়েছিল, তো এটা অবশ্য এরকম বলবো না, তো যাক উঠছিল, এটা আমরা বলবো ফ্লাইং বার্ডস। আর তেমনইভাবে দেখা গেল আমি একটা ভেঙে যাওয়া,
পেন দেখেছিলাম। আচ্ছা, ভাঙা ইংলিশ কি? ব্রেক মানে ভাঙা। তাহলে কি পেনটা কি অলরেডি ভেঙে গেছে? এমন নয় যে চোখের সামনে ভাঙছে, ওটা হবে কিন্তু ব্রোকেন পেন। যদি বলে একটা কাঁচ, ব্রোকেন গ্লাস, তার মানে কি কাঁচটা অলরেডি আগের থেকে ভেঙে গেছে। তো এই হচ্ছে কি আমাদের আইএনজি আর হচ্ছে পার্টিসিপেলের মধ্যে, পাস্ট পার্টিসিপেলের মধ্যে বিষয়টা রয়েছে। কাজটা হয়ে গেলে সেটা থার্ড ফর্ম করব, যে বার্নিং গ্লাস, বার্নিং পেন। আমি তো বলি একটা ছেঁড়া কাপড় দেখেছিলাম। আচ্ছা, এর মধ্যে ছিঁড়ে যাওয়াটা ক্রিয়া। এবার কাপড়টা অলরেডি আগের থেকে ছিঁড়ে গেছে, তো আমি টর্ন বলবো। টর্ন ক্লথস মানে অলরেডি আগের থেকে ছিঁড়ে গেছে। আর যদি আমার চোখের সামনে যদি চলতে থাকে, টিয়ারিং বলবো যদি চোখের সামনে যদি ওটা ছিঁড়তে থাকে। তো এই হচ্ছে কি ডিফারেন্স। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম যদি আরও ডিটেলস জানতে চান বা নতুন কিছু শিখতে চান, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা নতুন আপডেট নিয়ে আসবো, এবং খুব রিসেন্টলি আমরা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রামারের উপর একদম বেসিক টু অ্যাডভান্স গ্রামার আপলোড করবো। আপনার সঙ্গে থাকবেন। আজকে নমস্কার।